প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় ২০১৮ সালে ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে খাদের কিনারায় পৌঁছে যায় ইরানের অর্থনীতি। তবে এর পরও পারমাণবিক অস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ইউরেনিয়াম উত্তোলন নাটকীয় মাত্রায় জোরদার করে ইরান, পৌঁছে যায় ৬০% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের লক্ষ্যে। অস্ত্রভান্ডার আধুনিকায়ন ও বৃদ্ধিতে অনেকটাই যে এগিয়েছে ইরান তা স্পষ্ট দেশটির সাম্প্রতিক সামরিক মহড়াগুলোতে। এ অবস্থায় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ান ট্রাম্প। দেশটির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কর্মসূচি হাতে নেওয়ার পর চলতি সপ্তাহে ইরান সরকারের সাথে পারমাণবিক শান্তি চুক্তি নিয়ে কাজ করার আগ্রহ জানান মার্কিন রাষ্ট্রপ্রধান। এতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। তবে ট্রাম্পের চাপে নত না হওয়ার সিদ্ধান্তে অটল দেশটি। فشار حداکثری یه تجربه شکست خورده است و امتحان مجددش هم دوباره به شکست دیگری تبدیل خواهد شد. اگر موضوع اصلی این هست که ایران دنبال سلاح هسته‌ای نره که این قابل حصول هست، این خیلی چیز مشکلی نیست. ایران یک عضو متعهد NPT بوده. ایران ما به دنبال سلاح هسته‌ای نیستیم. این رهبر عزیز انقلاب ما از نظر اعتقادی فتوا داده. حتی اونایی که ادعا میکنن میخوان این کارو بکنن نمیتونن تو این کشور ما رو به طرف سلاح هسته‌ای ببرن। বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম ওয়ার অন দ্য রকস বলছে, ইরানের সাথে সংকট নিরসনের বিরল আর স্বল্পস্থায়ী সুযোগ আছে ট্রাম্পের। কারণ বহু বছর পর মধ্যপ্রাচ্যে ইরান এবং হামাস, হিজবুল্লাহ সহ দেশটির ছায়া বাহিনীগুলোর সক্ষমতা কমেছে। সবচেয়ে বড় কৌশলগত সম্পদ হিসেবে ইরান যে ছায়া বাহিনীগুলোর নেটওয়ার্ক পুনর্গঠন করবে তাতে সন্দেহ নেই কোনো। তাই ডোনাল্ড ট্রাম্পই হয়তো পারমাণবিক অস্ত্রভান্ডার নির্মাণ করা থেকে ইরানকে ঠেকাতে সক্ষম শেষ মার্কিন রাষ্ট্রপ্রধান। ইরানের ইতিবাচক সাড়ার প্রেক্ষিতে সরাসরি সংঘাতের চেয়ে দেশটির সঙ্গে পারমাণবিক চুক্তিতেই অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প নিজেও। I say this, and I say this to Iran, who's listening very intently. I would love to be able to make a great deal, a deal where you can get on with your lives and you'll do wonderfully. You'll do wonderfully. Incredible people, industrious, beautiful, just an unbelievable group of people in Iran. আদৌ কি ইরানের সঙ্গে সম্পর্ক নয়নে এবং মধ্যপ্রাচ্যে স্থিতি ফেরাতে সফল হবেন ট্রাম্প? বলে দেবে সময়। চলছে ক্ষণ গণনা। নুজহাত কামাল, এখন বিশ্ব।